হাই বন্ধুরা, ঐশ্বর্য প্রাচুর্য পৃথিবীতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আজকে 13ই আগস্ট ওদের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে। 15ই আগস্টের যে স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা 13 তারিখেই এখানে হয়ে যাচ্ছে। তো ঐশ্বর্য প্রাচুর্য খুবই খুশি। আর ঐশ্বর্য বলতেছে ও যখন না গান গাইবে, তখন পাঁচুও বলতেছে যে ও গান গাইবে। তো দেখো, আমরা কিন্তু সন্ধ্যা 6টার দিকে যাওয়ার কথা ছিল হল রুমে, কিন্তু যাইতে পারিনি, কারণ মামরা ঘুমিয়েছিল। ওদেরকে ডাক দিয়ে উঠিয়ে তারপর রেডি টেডি করে আসা হয়েছে। আস্তে আস্তে বেজে গেছে সন্ধ্যা 7টা। তো 7টার দিকেই তাড়াহুড়া করে চলে গেলাম হল রুমে। আর হল রুমে যাওয়ার আগে যাইতে যাইতে ভাবতেছি যে ওদের অনুষ্ঠানটা মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, অনুষ্ঠানটা হয়নি। আমরা গিয়ে দেখলাম মাত্র শুরু হয়েছে। আর ওর পাপা বলছে এখন মানে অনুষ্ঠান শুরু হইতে 7টা বাজবে। তো তারপর তাড়াহুড়া গিয়ে বসলাম আমাদের সিটে। বসার পর দেখলাম যে এখানে ব্যান্ড সঙ্গীত হচ্ছে, মানে গিটার বাজিয়ে ওরা গান করছে। তো খুবই ভালো হয়েছিল। তারপর দেখো মামামদের গান। আর এই যে দেখো মামাম দাঁড়িয়ে আছে কত সুন্দর করে। মামামের কি সাহস জানো! আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এতটা সাহস ছিল না স্টেজে উঠে গান গাইতে বা নাচতে বা কবিতা আবৃত্তি করতে। খুবই ভয় পাইতাম, মানে খুব ভয় লাগতো যে কি জানি বলবো, কি মানে ভুল হয়, মানুষে কি বলবে, মানে এরকম একটা ভয়ভীতি কাজ করতো। কিন্তু এখনের যুগের ছেলে মেয়েদের এরকম ধরনের কোনো ভয়ভীতি কাজ করে না ওদের মধ্যে। ওদের প্রচণ্ড সাহস, ওরা কাউকেই ভয় পায় না। ডিজিটাল পোলাপান দেখো। আর মামাম তো স্টেজে উঠে আমাকে বলতেছে মামা মামা, মামাম না হাসি দিয়ে মানে বুঝাইতেছে স্টেজের মধ্যে, মানে খুবই খুশি। তো সকলেই খুব সুন্দরভাবে নান্না মুন্না রাহি হো এই যে গানটা গেয়েছিল, খুবই মানে ভালো হয়েছিল। স্বাধীনতার সেই গান, বাচ্চাদের গান। তো মামামরা খুব সুন্দরভাবে গাইছে। আর এই যে দেখো আমার কুলুবুলু কুলুবুলু মামামটা। তো এখানে পাঁচু আবার বলতেছে যে মাম্মা আমিও দিদির সাথে গান গাইবো, ওর কথা বললো না। ও তো খুবই যে ও গান গাইবে। আমি বলছি মামাম না, এখন তুমি গান গাইবে না, একটু বড় হও, যখন মাম্মা তুমি স্কুলে ভর্তি হবে বা পড়াশোনা করবে, বড় হবে, তখন মা দিদির সাথে গান গাইবে, ঠিক আছে? না, ওকে বোঝানোই যাচ্ছে না। ও বলতেছে গান গাইবেই, দিদির সাথে গান গাইবে। খুব কান্নাকাটি করছিল। তো ওকে শান্ত টান্ত করে নিয়ে বসে পড়ছি। বলছি যে দিদি আসলে পরে তুমি যাবে না, মানে ও এক রুখামি করতেই থাকে। যাই হোক, কোনো মতে ওকে শান্ত করে একটু বসে দেখলাম। এখানে অনেক কিছু হয়েছিল, গান আবৃত্তি, দলীয় নাচ, দলীয় গান, তারপর মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছিল। সকলেই খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে, খুবই ভালো লেগেছিল। এই আর কি। তো আর মনে করো যে ছেলেমেয়েরা যদি কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে মানে পার্টিসিপেট করে, মা বাবার খুবই আনন্দ হয়। কারণ আমরা যখন কোনো কিছুতে গান বা আবৃত্তি করতাম, তখন কিন্তু আমার মা বাবারাও খুব খুশি হতো। প্রত্যেক ছেলে মেয়ের মা বাবাই খুশি হয় যে ছেলে মেয়ে যখন কিছু একটা করে বা ভালো করে। তো আমারও খুবই ভালো লাগছিল যে মাম্মাম এত সুন্দর করে পার্টিসিপেট করছে সবার সাথে। দেখো আমাকে কি করে, খুবই দুষ্ট মিষ্টি মেয়েটা। কথা তো একদমই শুনে না, তারপরও যেটা করবে ওটা ঠিকভাবেই করবে, মানে ওর মর্জি আর কি।